7-8 মাস বয়স থাকতে, তখন ওর মা মারা গেছে তাই তো? আচ্ছা, আর বাবা এসেছিল ভোট দিতে, এইবার ভোট দিতে এসেছিল, ভোট দিয়ে এসে বাবা কারেন্ট শর্ট খেয়ে মারা গেছে। এই মেয়েটাকে দেওয়ার জন্য ওর বাবা আমাকে ফোন করেছিল যে ওর মা মারা গেছে, তো যে মেয়েটাকে মানুষ করতে পারেন, আপনারা তো ঠিক মতো মানুষ করতে পারছেন না। ওই বাচ্চা মেয়েটাকে আমরা গ্রামের কয়েকজন বলে স্কুলে স্যারের সাথে বলে স্কুলে ভর্তি করিয়েছি, তাই ঠিক মতন খাওয়া দাওয়া হয় না। এই তো ঘরের অবস্থা, ঘরে কিছু নেই, ঝড় ঠড় হলে এর ওর বাড়ি ডেকে ডেকে নিয়ে বাচ্চাগুলোরে রাখছে। বাচ্চা দুটো যাতে অন্য জায়গায় না যেতে হয়, মা হারা বাবা হারা, ঠিক আছে, ওর জন্য বেশি আমার খারাপ লাগছে। ঠিক আছে, আমি ওদের ঘরটা করে দেবো, আমি কথা দিলাম। ভালো আছেন? ভালো আর কি করে, ছেলে মারা গেল, বউটা মারা গেল, কি করে আর থাকবো এই ভালো দুটো বাচ্চা নিয়ে? মানে ছেলে বউ মারা গেছে? দুটোই মারা গেছে, দুজনই মারা গেছে। আসলে ভোটের সময় মারা গেল। এদিকে আছে আপনার? আমার নাম সরস্বতী গোস্বামী। সরস্বতী গোস্বামী। তোমার নাম কি মনে? চাঁদনি গোস্বামী। তোমার মা কোথায়? মারা গেছে। মা মারা গেছে কবে? হয়তো 7-8 মাস ওর বয়স। মানে তোমার মা মারা গেছে ছোটবেলায়, মানে তো এই ছেলেটা এখন মানে 7-8 মাস বয়স থাকতে, তখন ওর মা মারা গেছে তাই তো? আচ্ছা, আর বাবা এসেছিল ভোট দিতে, এইবার ভোট দিতে এসেছিল, ভোট দিয়ে এসে বাবা কারেন্ট শর্ট খেয়ে মারা গেছে তাই তো? আরে, মানে আপনার একটাই ছেলে? তার এই মানে দুটো বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা, এই মেয়েটাকে দেওয়ার জন্য ওর বাবা আমাকে ফোন করেছিল যে মানে ওর মা মারা গেছে, তো যে মেয়েটাকে মানুষ করতে পারেন, আপনারা তো ঠিক মতো মানুষ করতে পারছেন না। এখন এই দুটো নিয়ে গেলে আমি আর থাকতে পারবো না। না না, আমি নিতে আসিনি, এমনি কান্না করবেন না, আমি নিতে আসিনি। মানে এই বয়সে এই দুটো বাবা মা হারা, পুরো অনাথ, মানে খুবই কষ্ট। আপনার স্বামী কি করে? স্বামী ও পাগলের মতন ঘুরে বেড়ায়, দুদিন থাকে বাড়ি, কোনদিন কাজ করে তো ভালো না। মানে পাগল কি আগে ছিল না? ছেলে তাহলে ভালো ছিল আগে। মানে ছেলে মারা যাওয়ার পরে এরকম হয়েছে না? হ্যাঁ, ছেলে মারা যাওয়ার তো একটা শোক আছে, সে তো বাবা। আচ্ছা, মায়েরও খারাপ লাগে। খেয়েছো আজকে? ভাত। ভাত খেয়েছো? কি দিয়ে? আলু দিয়ে। আলু দিয়ে? আর কি? আর কিছু না। রান্না করেন কোথায়? ওই স্বামী। ও, এটা রান্নাঘর? আচ্ছা, এখানে রান্না করেন। আর পায়খানা বাথরুম তো ওইটা মানে প্লাস্টিক দেওয়া মানে নাকি? দরজা আমরা সরকার থেকে দিয়েছে না নিজেরা করেছেন? সরকার থেকে দিয়েছে। হ্যাঁ, এইটা সরকার থেকে দিয়েছে। দরজা কোথায়? দরজাটা ভেঙে গেছে ঝড়ের সময়। ঝড়ের সময় দরজা ভেঙে গেছে? আচ্ছা, ছেলে কি এইখানে এসে কারেন্ট শর্ট খেয়ে কি করে কারেন্ট শর্ট খেলো? কারেন্ট আছে আপনাদের বাড়িতে? কারেন্ট ছিল না, মানে ওখান থেকে হুক নিয়ে আর মোবাইল টোবাইল চার্জ পাই দিত। তা ওই চার্জ দেওয়াতে কি করে কি করলো কি জানি না, রাত্রির মধ্যে সকালবেলায় সবাই জানাজানি জানলাম, তখন দেখি অবস্থায় পড়ে আছে। ও, তখন সকালবেলা পড়ে যাচ্ছে এভাবে? মানে এইখান থেকে হুক মেরে নিয়েছে কারেন্ট, মানে বাড়িতে কারেন্ট নেই, মানে হুক মেরে নিয়েছে, মোবাইল টোবাইল চার্জ দেওয়ার জন্য নিয়েছে। আজ পরে ঝড়টা হলো, ঘরটা কাগজ উল্টে গেছিল বলে আমি ওই পাশে ওই বাপের বাড়ির ওইখানেই থাকতাম। আচ্ছা আচ্ছা, রাত্রিবেলায় আমরা বাড়িতে আসিনি, ও ছিল একা বাড়িতে। তার মানে এদের আর দেখার কেউ নেই? মানে আপনারা এই দাদু দিদাই আছেন, দাদুর অবস্থা ওই, আর আপনারা শুনছি নাকি মাথায় লেগে আপনারা নাকি মাথা ঠিক থাকে না, থাকে না। তা কি করে খাওয়া দাওয়া আছেন? ওই এরকম করে চালায় টুকটাক, যে ডাকে হয়তো যায়, তার একটু কাজ করে আসি, একটু দিল সে পয়সা করি, সেই নিয়ে এসে চালায় টুকটাক করে। খুবই কষ্ট, মানে বাবা হারা মা হারা এই দুটো বাচ্চা। আর আপনি এই বাচ্চা দুটোকে মানুষ করতে পারবেন ঠিক করে? এইভাবে তো আপনি ছেড়ে দিয়ে মাঠে ঘাটে যদি কাজে যান, এরা দুটো তো মানুষ হবে না তো। হ্যাঁ, সকালবেলায় স্কুলে পাঠিয়ে দিই মেয়েটারে, এটারে স্কুলে সাথে করে নিয়ে আসতে হয়, এটারে আবার একটু বাড়ি থাকি তখন নিয়ে যায়। আসলে দূরে তো কোথাও যান, এই পাশে পাশেই আজকে ডাকলো, যেরকম একটুখানি গেলাম দুটো শাক তুলতে, ওই তো দেখলো ওটা শুধু হাতে ফিরবে না, আমার কত 20-20 টাকা দেবে। আচ্ছা, এই ঘরে কি মারা গেছে আপনার ছেলে? না না, এই ঘরে মারা গেছে। মানে এই ঘরে বলতে এখানে ঘর ছিল? এইখানে প্লাস্টিক ঘিরে দিয়ে ঘর মতন, মানে প্লাস্টিক দিয়ে এখানে ঘর ছিল? ঘর মতন ছিল, এখানেই মারা গেছে। আচ্ছা, সে ঘরটা কি হয়েছে? ওইটা ভেঙে আবার এখানে লাগাচ্ছে। এখানে আপনারা ভেঙে চুরে করেছেন? মানে সবাই মিলে ভাবছে খারাপ লাগছে এই জায়গায় দেখতে, তাই সবাই মিলে সরিয়ে জায়গাটাই করে। মানে সবাই মিলে বলতে পাড়া সবাই মিলে? হ্যাঁ, পাড়া সবাই মিলে ভেঙে এইখানে ঘরটা ভেঙে এইখানে এইভাবে করে দিয়েছে। ওই বাচ্চা মেয়েটাকে আমরা গ্রামের কয়েকজন বলে স্কুলে স্যারের সাথে বলে স্কুলে ভর্তি করিয়েছি, তাই ঠিক মতন খাওয়া দাওয়া হয় না। এই তো ঘরের অবস্থা, ঘরে কিছু নেই, ঝড় ঠড় হলে এর ওর বাড়ি ডেকে ডেকে নিয়ে বাচ্চাগুলোরে রাখি। কি আর করবো, ওই লোক যা দেয় টুকটাক জামা কাপড় ওইভাবে ছেঁড়া ছুটো যা ওইভাবে এনে ঠেনে পড়ায়। ঠাম্মা টুকটাক মাঠে ঘাটে কাজ টাজ করে, ওই তাই দিয়েই শাক ভাত নুন ভাত কোনোদিন হয়তো খাওয়াও হয় না। তো ঝড় বৃষ্টি আসে যখন, তখন তো আমি থাকা যায়, বাচ্চা কাচ্চা নিয়ে যেতে পারি না কোথাও,
ঝড় বৃষ্টি হলে ওই ঝড় বৃষ্টির মধ্যেতেই ছোট ছোট বাচ্চা দুটোকে নিয়ে তো কোথাও দৌড়ে যেতে পারে না, এর মধ্যেই থাকতে হয়। সুতরাং একটু ঘরের যদি একটা সাহায্য করা যায় ঘর দিয়ে, আপনি একটু চেষ্টা করেন একটু বাজার টাজার করে দিলে ওনাদের সত্যিই খুব ভালো হয়। হাবড়া অশোকনগর থানার মধ্যে পড়ছে। আমি আজকে এসেছি এইখানে। এই পরিবারটা খুবই একটা গ্রাম সাইডে থাকে, খুবই কষ্টের মধ্যে আছে পরিবারটা। এই প্লাস্টিক দিয়ে দেখেন দড়ি দিয়ে বেঁধে রেখেছে যাতে ঝড় বৃষ্টি আসলে উড়িয়ে না নিয়ে যায়। মানে খুবই কষ্টের মধ্যে, ঘর বাড়ি নাই মানে ধরতে গেলে চলে, মানে খুবই কষ্টে এখানে মানুষ থাকতে পারে না সেরকম একটা ঘর। তোমার মাথায় একটু প্রবলেম আছে, আর দাদুর অবস্থা হচ্ছে ওই, ঠিক আছে, এই যে হচ্ছে দাদু অবস্থা ওই, মানে খুবই কষ্টে করে মানে চলছে, মানে এমনকি মানে যে খাওয়াও জোটে না ঠিক মতন। এই যে ঘরবাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন কি অবস্থার মধ্যে আছে। আমি চাইছি আপনারা একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আমি এই বাচ্চা দুটোর ঘরটা আমি করে দিতে পারি। সেইটুকুনি আমাকে হেল্প করুন, যাতে আমার পাশে থাকবেন আপনারা। আর ভিডিওটা পারলে একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের কাছে অনুরোধ রইল যাতে এই বাচ্চা দুটো যাতে আমি ঘরটা করে যেতে পারি, যাতে এরা দুটো ভালোভাবে যাতে বাস করতে পারে, ঝড় বৃষ্টি আসলে যাতে দৌড়ে না যেতে পারে। কেন বাবা নেই, মা নেই, একদম অনাথ, তাই তো? অনাথ একদম বাচ্চা, দুটো বাচ্চা, এই বয়সে মা বাবা কেউই নেই। আমার ঘর করে দিলে খুশি হবা? তাই সত্যি আপনি মানুষ করতে পারবেন? তারপরে আমি এখন নিয়ে কেউ যদি নিয়ে ডাকলে আমি দিতে পারবো না তো, কেননা সত্যি এই সরে গেলে আমার বুক একদম খালি হয়ে গেলে আমি আরও মানে ঠিক থাকতে পারবো না। এখানে দোকান আছেন তো না? দোকান আছে সামনে আছে। ঠিক আছে, আমি এখানে তাহলে বাজার করে নিয়ে আসি। চাল হবে তো এক বস্তা? আপনি মালগুলো দিতে লাগেন। হ্যাঁ, আমি একটু জামা প্যান্টটা নিয়ে আসি। বাচ্চা মেয়েদের ছেলেদের জামা প্যান্ট আছে, 2 সেট করে দেন। এই বাচ্চা 960। চাল, হ্যাঁ, 1 কেজি ডাল, হুম 1 কেজি চিনি, হুম। কত হয়েছে? 2003 টাকা। 2003 টাকা। হ্যাঁ না, এটা খেয়ে নিন। হ্যাঁ, এটা না, এটা তোমার জামা প্যান্ট নিয়ে এসছি। হ্যাঁ, এই জন্য 2 সেট। হ্যাঁ, আর হচ্ছে তোমার 2 সেট, ঠিক আছে? কেমন লাগছে তোমার? ভালো লাগছে? জামা ভালো হয়েছে, পছন্দ হয়েছে? আচ্ছা, এই ব্যাগটা রাখেন। তাহলে আপনাদের যা যা বাজার বলেন তো সব কিছু এনে দিয়েছি আমি, ঠিক আছে? আপনার ভালো করে এদেরকে খাওয়া দাওয়া করাবেন, যাতে এদের কষ্ট না হয়। মেয়েটাকে পড়াশুনো শেখাবেন। এটা এখন স্কুলে ভর্তি করেননি? হ্যাঁ, ওকে স্কুলে ভর্তি করেন। স্কুলে ভর্তি করা হয়নি? আচ্ছা, ঠিক আছে, যখন আমরা যতটুকু পেরেছি করে দিয়েছি, ঠিক আছে? আর আমি ওনাদের ঘরটা ঘরটার একটা ব্যবস্থা করে দেন। এই ঘরের মধ্যে ঝড় বর্ষার মধ্যে বাচ্চাগুলোকে নিয়ে থাকে তো, একটু আপনি একটু চেষ্টা করেন যাতে যদি ওদের একটা ঘরের একটা ব্যবস্থা হয়। বাজারটা পেয়ে যাবেন, ওই যে বাজারটা পেয়ে যে ও যে কত খুশি হয়েছে, ওর নিজের থেকেও প্রকাশ করতে পারছে। খুশি হয়েছেন? খুশি, অনেক খুশি হয়েছি। দুটো খাওয়াতে পারবো সেরকম জন্য খুশি হয়েছি। ভালো করে খাওয়া দাওয়া করবেন, ঠিক আছে? আর আমি ঘরটা আমি দেখছি, চেষ্টা করছি, আমি ঘরটা করে দেবো আপনাদের। আপনারা নিশ্চিন্তে থাকেন, ঠিক আছে? বন্ধুরা, আপনারা একটু ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আমি এনাদের ঘরটা আমি করে দিতে পারি। এই ছোট ছোট দুটো অনাথ বাচ্চা যাতে ভালোভাবে থাকতে পারে বর্ষা, ঝড়, বৃষ্টি, জলের মধ্যে। একটু খবর নিয়ে যাবেন, কেমন আছে দেখে যাবেন। হ্যাঁ, নিশ্চয়ই দেখবো। হ্যাঁ, আপনারা ভালো থাকবেন। এটা ঠিক আছে? আপনারা যা বাজার টাজার করে দিচ্ছি, খুশি হয়েছেন আপনারা? আর এদের ঘরটা দিলে খুব ভালো হয়, মানে অনাথ বাচ্চা দুটো যাতে অন্য জায়গায় না যেতে হয়, মা হারা বাবা হারা, ঠিক আছে? ওই জন্য বেশি আমার খারাপ লাগছে, ঠিক আছে? আমি এদের ঘরটা করে দেবো, আমি কথা দিলাম, আমি এদের ঘরটা করে দেবো, ঠিক আছে? আপনারা নিশ্চিন্তে থাকেন, আপনাদের ঘর আমি। আর আপনি কিছু মাছটা চেনে ওদেরকে খাওয়াবেন। হ্যাঁ, হ্যাঁ না, এই টাকা রাখেন, এখানে 1000 টাকা আছে। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, আমি দেখবো, ঠিক আছে? ওই নিয়ে চিন্তা করতে হবে না। আর আপনারা আমি ঘরের ব্যবস্থাটা করছি। হ্যাঁ, আপনারা খুশি হয়েছেন? খুশি হয়েছেন? আচ্ছা, ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, ঠিক আছে? আসি, ঠিক আছে? ভালো থেকো। হ্যাঁ, আসবো আমি, ঠিক আছে? আসি।